ছবির শুরুতে আমরা একটি ছেলেকে দেখি যার বয়স খুব বেশি নয়। সে স্কুলের ছাত্র ছিল এবং ট্রেন থেকে নিজের বাড়িতে যাচ্ছিল, যার নাম ইনসু। তারপর ইনসু তার মায়ের ফোন পায়, যিনি তাকে জিজ্ঞাসা করেন, এখন সবকিছু ঠিক আছে? যা সে উত্তর দেয়, মা, আমি আমার নতুন স্কুলে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমি শীঘ্রই সেখানে পৌঁছে যাব, তাই আমার সম্পর্কে চিন্তা করবেন না। আর দ্বিতীয় বিষয়টি নিয়ে চিন্তা করবেন না। এখন আমি ভূতদের দিকে খুব একটা মনোযোগ দিই না। এর থেকে আমরা বুঝতে পারি যে ইনসু ভূত দেখতে পায়। আমরা এর প্রমাণও দেখতে পাচ্ছি। ইনসুর হাতে যে লকেটটি আছে তা কাঁপতে শুরু করে। তারপর সে তার সামনে একটি মেয়ের ভূত দেখতে পায়। এখন প্রথমে ইনসু তাকে উপেক্ষা করার চেষ্টা করতে শুরু করে, কিন্তু শীঘ্রই মেয়েটির ভূত জানতে পারে যে সে আমাকে দেখতে পাবে। ইনসু তার হাতে যে লকেটটি বহন করে তা কাঁপে যখন তার চারপাশে কোনো ভূত বা আত্মা থাকে। এই লকেটটি ইনসুকে তার দাদা দিয়েছিলেন কারণ তিনি ভূত দেখতে পেতেন। এখন ইনসু ভূতদের উপেক্ষা করেছে কারণ সে চায়নি যে কোনো ভূত জানুক যে আমি তাদের দেখতে পাচ্ছি। ভূতদের যদি কোনো ধারণা থাকে যে সে আমাদের দেখতে পাবে, তাহলে তারা ইনসুকে তাড়া করতে শুরু করবে। তাদের শান্তি ও স্বাধীনতা দেওয়ার জন্য তারা তার কাছে সাহায্য চাইবে। এটি ইনসুর জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই তিনি সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামেন এবং বাড়ি যেতে শুরু করেন। বাড়িতে পৌঁছানোর পর সে মেয়েটির ভূত দেখে আমাকে ধাওয়া করতে করতে এখানে এসেছে। এই মুহূর্তে সে তার কাঁধে হেলান দিয়ে সাহায্য চাইছে, কারণ তার আত্মা ঘুরে বেড়াচ্ছিল। তাই এখন ইনসু তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে পুলিশকে জানায় যে মেয়েটির মৃতদেহ কোথায়, যা পুলিশ কিছুক্ষণের মধ্যেই খুঁজে পায়। এবং এখন নিজের দেহ দেখে মেয়েটির আত্মা খুব দুঃখের সাথে কাঁদতে শুরু করে এবং উচ্চস্বরে চিৎকার করে। আর এখন ইনসু সেই আত্মার ব্যথা দেখতে পায় না। তাই সে এই সব থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার কাকাকে ফোন করে বলে, কাকা, আমি খুব শীঘ্রই আপনার কাছে আসছি। আমি সেখানে থাকব এবং সেখানে আমার অবশিষ্ট পড়াশোনা শেষ করব। ইনসুর চাচারও এই ক্ষমতা ছিল। তার মতো তিনিও ভূত দেখতে পেতে। সে বলে, ছেলে, তুমি ভূত দেখতে পাচ্ছ আর আমিও। আমরা দুজন একসাথে থাকলে এই বাড়িটি ভূতে ভরে যাবে। এবং যাই হোক, আর কতদিন আপনি এই ভূতদের কাছ থেকে পালাতে থাকবেন? এবং আপনি প্রতিদিন আপনার স্কুল পরিবর্তন করতে থাকবেন। তাই তাদের উপেক্ষা করুন, অন্য কিছু নয়। যাই হোক, আমি আসছি, কারণ আমি স্কুল পরিবর্তনের জন্য আবেদন করেছি। পরের দিন সে তার চাচার সঙ্গে দেখা করতে বাসে ওঠে। বাসটি তার স্টপেজে থামলে একটি সুন্দরী মেয়ে ইনসুর দিকে তাকিয়ে হাসতে শুরু করে, কিন্তু সে তার দিকে কোনো মনোযোগই দিল না। সে দেখতে পেল যে সে একটি ভূত, তাই সে তাকে উপেক্ষা করছিল। ইনসু যখন তার চাচার বাড়িতে যায়, তখন আমরা দরজায় এমন অনেক জিনিস দেখতে পাই ভূতদের কাছ থেকে, যা দূরে পাঠানো যেতে পারে। এগুলি ঝুলিয়ে রাখা হয়েছিল যাতে ভূতেরা ঘরে প্রবেশ করতে না পারে। এই কারণেই তার কাকা বাড়িতে থাকতেন এবং খুব কমই বাইরে যেতেন। পরের দিন ইনসু তার নতুন স্কুলে যায়। শিক্ষক তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেন যে সে ক্লাসে নতুন ভর্তি। এই ক্লাসে 5 বন্ধুর একটি দল ছিল যারা নতুন এবং দুর্বল ছাত্রদের উৎপীড়ন করত। এই দলের নেতা ছিলেন একজন মেয়ে। প্রথম দর্শনেই তিনি ইনসু পছন্দ করতে শুরু করেন। তাই সে তাকে তার সাথে বসার জন্য আসন দেয়। সে তাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, আমার বন্ধু হও, কিন্তু সে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। এখানেও ইনসু একটি মেয়ের ভূত দেখে যে তার মুখে একটি মুখোশ পরে এবং তার হাতে রক্ত রয়েছে। সে কাচের জানালার উপর হাত রাখে। সে সেখানে তার রক্তের চিহ্ন রেখে যায় এবং চলে যায়। বাড়িতে আসার পর ইনসু তার কাকাকে এই ভূতের কথা বলে যে আজ আমি প্রথমবার একটি ভূত দেখেছি যার হাতে রক্ত লেগে আছে, এবং সে তার মুখে একটি মাস্ক পরেছিল। তার কাকা এটা শুনে হতবাক হয়ে যান এবং বলেন যে এই ধরনের রক্তাক্ত আত্মারা বেশ বিপজ্জন। তারা নিশ্চয়ই ভয়ানকভাবে মারা গেছে, তাই তারা অবশ্যই তাদের প্রতিশোধ নিতে ফিরে আসবে। যতটা সম্ভব তাদের থেকে দূরে থাকুন। পরের দিন ইনসু তার স্কুলের পার্কে যায়, যেখানে সে একটি মহিলা এবং তার কুকুরকে বসে থাকতে দেখে। তাদের সেখানে বসে থাকতে দেখে তিনি তাদের দুজনকে পছন্দ করতেন। তাই তিনি তাদের ছবি আঁকতে শুরু করেন। হঠাৎ সেই সুন্দরী মেয়ের ভূত আবির্ভূত হয়, যাকে ইনসু বাস স্টেশনে দেখেছিল। এখানে আমরা এই ভূতের নাম খুঁজে পাই, যা হল চাঁদ। সে এসে ইনসুর সঙ্গে বসে পড়ে। এবারও সে তাকে উপেক্ষা করে।
যখন সে তাকে অঙ্কন করতে দেখে তখন সে বলে মহিলাটি অন্ধ এবং তার কুকুরটি মারা গেছে। আপনি তার অঙ্কন তৈরি করেছেন এবং এর অর্থ হল আপনি তাকে দেখতে পাচ্ছেন। তাহলে আমাকে উপেক্ষা করার নাটক বন্ধ করুন, বুঝলেন? আমি জানি তুমি আমাকেও দেখতে পাচ্ছ, আমি জানি কেন তুমি আমাকে উপেক্ষা করছ। তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে কোনো সাহায্য চাইব না। এমনকি আমি আপনাকে আমার আত্মাকে মুক্ত করার ইচ্ছাও পূর্ণ করতে বলবো না। এই কথা শুনে ইনসু খুশি হয়। পরে কেউ ছুরি দিয়ে নির্দয়ভাবে একটি বাড়িতে একটি কুকুরকে হত্যা করে, যার রক্ত স্কুল গ্রুপের নেতার ছবিতে পড়ে। পরের দিন দলের দুই ছেলে ইনসুকে হুমকি দিতে শুরু করে, আমাদের দলের নেতার থেকে দূরে থাকুন, অন্যথায় এটা ভালো হবে না। যার উপর ইনসু বলে তাকে বুঝিয়ে দাও, সে আমাকে তার সাথে বসায় এবং আমার পিছনে পড়ে যায়। এই কথা শুনে এক বন্ধু রেগে যায়। সে ইনসুকে শক্ত করে মাটিতে ঠেলে দেয়। কিন্তু যে দলের মেয়েটির মুখ রক্তে ঢাকা ছিল, সে তার কুকুরটিকে খুঁজে পেতে শুরু করে, যা দীর্ঘদিন ধরে হারিয়ে গিয়েছিল। এদিকে তার বন্ধুরা তার সামনে এসে তাকে ভয় দেখায়। যখন সে বাড়িতে আসে তখন সে একটি প্যাকেটের মধ্যে লাল কিছু লাগাতে দেখে। যখন সে কাছে যায় হঠাৎ প্যাকেটটি ফেটে যায়। যে পদার্থটি আসলে রক্ত ছিল তা তার উপর ঢেলে দেয়। তার পোশাক, চুল এবং মুখ রক্তে ভিজে গিয়েছিল। যখন সে ধোয়ার জন্য এগিয়ে যায় তখন মুখোশধারী মেয়েটির ভূত আসে, যাকে ইনসু স্কুলে দেখেছিল। সে তার মুখোশ খুলে গ্রুপ লিডারের সামনে আসে। মুখোশ পরা মেয়েটিকে দেখে সে বলে সেহি, কারণ তার নাম সেহি। এই মেয়েটা তাকে খুব ভালো করে চেনে। সেহি তার দিকে এগোতে শুরু করে, তারপর মেয়েটি ভয় পায় এবং একপাশে সরে যেতে শুরু করে। হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ার শব্দ করে। পরের দিন দলের ছেলেরা তাদের নেতাকে বলে, আমরা মনে করি আমাদের নেতা পালিয়ে গেছে, সে স্কুলে আসেনি। এই কথা শুনে ইনসু ভয় পায়। কোনোভাবে সে জানে যে তাদের বন্ধুর সঙ্গে খারাপ কিছু হয়েছে। দলের মেয়েটিকে দেখানো হয়েছে রক্তে ভিজে, তাকে একটি অন্ধকার জায়গায় বেঁধে রাখা হয়েছিল। হঠাৎ কেউ দরজায় কড়া নাড়তে শুরু করে এবং সে খুব ভয় পায়। এখন আমরা পরের দিন দেখি ইনসুর যথেষ্ট সাহস আছে। সে একটি দলের একটি ছেলেকে থামায় যে একটি মেয়েকে বিরক্ত করছে। মেয়েটি তাকে ধন্যবাদ জানায় এবং সে আরও সাহস পায়। রাতে একটি দল থেকে একটি ছেলে এবং একটি মেয়ে তাদের মোবাইল নিতে আসে, যা তাদের ক্লাসের শিক্ষক নিয়ে গিয়েছিলেন। তারা ফোন পায়, কিন্তু যাওয়ার সময় সেহির ভূত আসে। কে প্রথমে তাদের খুব ভয় পায়। মেয়েটি দলের নেতাকে ফোন করে জানায় সেহি তাকে হত্যা করতে চায়। পরে সে তাদের দুজনকে একের পর এক হত্যা করে। পরের দিন স্কুলে সবাই জানতে পারে যে এই দলের দুটি শিশু নিখোঁজ হয়েছে, যা সবাইকে হতবাক করে দেয়। তারা বুঝতে পারেনি যে শিশুরা কোথায় হারিয়ে গেছে। দলের যে নেতা জানেন যে তাদের কি হচ্ছে, তিনি দুঃখের সাথে বসেছিলেন এবং কাউকে কিছু বলেননি। গতরাতে আমার বন্ধু ফোন করে আমাকে জানায় যে সেহিল আমাদের মেরে ফেলতে চায়। পরের দিন ইনসু মুখোশধারী মেয়েটির আত্মা সম্পর্কে জানতে পারে। সেহি অন্য আত্মা। তাই সে ক্লাসে এসে সেহি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে কোনো তথ্য পায়নি। দলের নেতা তাকে বলে যে সে বেশ পাগল মেয়ে। এটা শুনে ইনসু তার ছবি চায়, কিন্তু সে জানতে পারে যে সে বেশ অদ্ভুত ছিল। সে কখনও তার ছবি তোলেনি কারণ সে এটি পছন্দ করে না। এই সময়ে একটি মেয়ে গোপনে ইনসুকে সেহির ছবি পাঠায় এবং এছাড়াও সে তাকে বার্তা পাঠায় কাউকে না বলার জন্য যে আমি তার ছবি আপনাকে পাঠিয়েছি। সেহির ছবি দেখে ইনসু হতবাক হয়ে যায়। মনে হয় যেন ওকে আগে দেখেছে। পরে সে চাঁদের কাছে আসে এবং তার কাছ থেকে সেহি সম্পর্কে জিজ্ঞাসা করে, যার উপর সে বলে সেহি সম্পর্কে কে জানে না, এমনকি সবাই জানে কেন সে মাস্ক পরত। এই কথা শুনে ইনসু দলের নেতার কাছ থেকে সেহি তথ্য নেওয়ার চেষ্টা করে, যার উপর তার বন্ধু ইনসুকে মারধর করে। পরে সে জিজ্ঞাসা করতে শুরু করে যে আপনি কেন সেহি সম্পর্কে জানতে চান, তার সঙ্গে আপনার কি সম্পর্ক। যা নিয়ে ইনসু বলে কিছুই না, কিন্তু আমি জানি সে নিশ্চয়ই তার প্রতিশোধ নিতে আসবে। পরে ছেলেটি ইনসুকে মুক্ত করে। যখন তারা একা ছিল দলের নেতা তার বন্ধুকে বলেছিল, আমার মনে হয় সেহির বাবা ছাত্রদের অপহরণ করছে। আপনি কি দেখেননি, যেদিন সেহির অন্ত্যেষ্টিক্রিয়া ছিল সেদিন তার বাবা আমাদের সকলের দিকে তাকিয়েছিলেন। তাই তাদের প্রশ্নের উত্তর সংগ্রহ করতে তারা তার বাড়িতে যায়। সে তার কাকাকে সেহির কথা বলে। এছাড়াও সে তাকে বিস্ময়কর তথ্য দেয় যে সে এক, কিন্তু তার দুটি ভিন্ন রূপ রয়েছে।
যার উপর তার কাকা উত্তর দেন যে কখনো কখনো মানুষের মতো ভূতদেরও বিভক্ত ব্যক্তিত্বের ব্যাধি থাকে। এটি এমন একটি রোগ যেখানে একজন ব্যক্তি বিভিন্ন রূপ এবং ব্যক্তিত্ব নিয়ে বাস করে। এটি আত্মার ক্ষেত্রে ঘটে কারণ মৃত্যুর আগে মানুষ তাদের অনেক নির্যাতন করেছে। এদিকে ইনসু দলের নেতার কাছ থেকে একটি বার্তা পেয়েছে। সে তাকে অবিলম্বে শেহির বাড়িতে আসতে বলে। এছাড়াও তার জীবনের জন্য একটি বিপদ রয়েছে। তার কাকা ইনসুকে যেতে বাধা দেন। তাকে কোনোভাবে দলের নেতার জীবন বাঁচাতে হবে, তাই সে যেতে চেয়েছিল। তার কাকা তাকে তার দাদার ছুরি দেন, এই বলে যে এটি ভূতদের হত্যা করতে পারে। শেহির বাবার বাড়িতে শেহির আত্মা দলের নেতা এবং তার বন্ধুকে বিরক্ত করে। সে মাস্ক পরে। পরে শেহির আত্মা তার বাবার শরীরে প্রবেশ করে, তারপর সে তাদের দুজনকে খুব খারাপভাবে হত্যা করে। তাদের মৃত্যুর পর ইনসু এখানে আসে। সে শেহির বাবাকে অচেতনভাবে কোথাও যেতে দেখে। তাকে উপেক্ষা করে সে ভিতরে চলে যায়। সে দলের নেতা এবং তার বন্ধুর মৃতদেহ খুঁজে পায়। পরে আলমারি খোলার পর শেহির আত্মা খুঁজে পায়। ইনসু তার মুখোশ খুলে ফেলার সাথে সাথে তাকে উড়িয়ে দেওয়া হয়, কারণ সে জানতে পারে যে শেহি এবং চাঁদ একই, কিন্তু এক আত্মার দুটি ভিন্ন রূপ, যার মধ্যে একটি ভালো রূপ চাঁদ, অন্যটি বিপজ্জনক এবং ঘাতক, সেটি হল শেহি। সেটি হল রক্তের পিপাস। পরে দৃশ্যটি অতীতে চলে আসে। এখানে আমরা জানতে পারি যে শেহি এই উৎপীড়নকারী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছে এবং যখন তারা এটি সম্পর্কে জানতে পারে, তারা প্রতিদিন শেহিকে বিরক্ত করতে শুরু করে। তারা তাকে মারধর করত, তাকে নির্যাতন করা হতো, কখনো তারা তার চুল পুড়িয়ে দিত, কখনো তারা কেটে দিত। একদিন দলের নেতা সীমা অতিক্রম করেছেন। শেহিতে সে খারাপ মেকআপ করেছে এবং তাকে মাস্ক পরতে বাধ্য করেছে। তাকে বলা হয়েছিল যে সে যদি মুখোশ খুলে দেয় তবে আমরা আপনার সাথে আরও খারাপ আচরণ করব। শেহির বাবা যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি এর বিরুদ্ধে রিপোর্ট করার সিদ্ধান্ত নেন, কিন্তু শেহি তাকে থামিয়ে দিয়েছিলেন। যদি দলটি এই বিষয়ে জানতে পারে তারা শেহির জীবনকে নরক করে দেবে। পরের দিন যখন শেহি মাস্ক পরে ক্লাসে বসেছিল, সে তার মুখোশ খুলে বলে, তুমি মুখোশ পরে ক্লাসে বসবে না, অনুমতি দেওয়া হয় না। সে তার পা দিয়ে মুখোশটি অনেক দূরে ঠেলে দেয়। মুখোশ খুলে ফেলার কারণে দলের নেতা তাকে খুব মারধর করে। দরিদ্র মেয়েটি এটা সহ্য করতে থাকে, কিন্তু এখন সে নিয়মিত একই নিষ্ঠুরতা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে মারা যায়। পরে শেহির আত্মা ফিরে আসে। তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তার সমস্ত বন্ধুদের সাথে দলের নেতাকে হত্যা করে, যারা তাকে উৎপীড়ন করত। যখন তার ঘুরে বেড়ানো আত্মা ফিরে আসে তখন এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটি চাঁদের আকারে সুন্দর ছিল, অন্যটি বিপজ্জনক, বিষণ্ণ এবং আক্রমণাত্মক ছিল। সেটা হল শেহি। সে তখনও সন্তুষ্ট হয়নি। সে শিক্ষকের সাথে তার বাকি সহপাঠীদের হত্যা করতে চেয়েছিল। যখন দলটি শেহিকে গালিগালাজ করত তখন একজনও ছাত্র তার জন্য কিছু করত না। তারা কেবল তার সাথে দুর্ব্যবহার হতে দেখে। এমনকি শিক্ষকও কিছু করেননি, বরং তিনি তার প্রতি অন্যায় করেছেন। এখন তার শিক্ষকের দেহ ব্যবহার করে সে সমস্ত ছাত্রকে এক জায়গায় জড়ো হতে বলে। সমস্ত ছাত্র সেখানে আসার সাথে সাথে সেখানকার আলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এখন ইনসু তার ডায়েরি থেকে শেহির বাস্তবতা পড়ছিল। সে চিন্তিত হয়ে পড়ে এবং তার সাইকেল নেওয়ার পরে সে স্কুলের দিকে চলে যায়। এই সময় সে তার কাকাকে ফোন করে বলে, আমাকে সাহায্য করুন। তার কাকা শেহির বাড়িতে যান। প্রথমে তিনি তার দেহ মাটিতে ফেলে দেন। তারপর আনুষ্ঠানিক পোশাক পরে তিনি তলোয়ারটি নিজের হাতে নেন। শেহির জন্য তিনি একটি অনুষ্ঠান করতে শুরু করেন। অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার সাথে সাথে সমস্ত শক্তি ইনসু ধরে রাখা তলোয়ারের ভিতরে চলে আসে। এখন তাকে এই ছুরি দিয়ে শেহির আত্মাকে আক্রমণ করতে হবে। শিক্ষকের দেওয়া পেট্রোল সে এক জায়গায় রেখেছিল। এখন সে এখানে আগুন ধরিয়ে দিতে যাচ্ছিল। সে লাইটার চালু করে এবং নিজের হাতে ধরে। সে সবাইকে মেরে ফেলার জন্য প্রস্তুত ছিল। এই সময়ে তার সুন্দর রূপ চাঁদ তাকে থামিয়ে দিচ্ছিল। মুখোশধারী মেয়ে শেহি তাকে বলতে শুরু করে, তুমি কি ভুলে গেছ তারা তোমার এবং আমার প্রতি করা নিষ্ঠুরতা দেখতে পেত? তারা আপনার জন্য কিছুই করেনি। ইনসু এখানে আসার সাথে সাথে শেহি তার চাঁদের ভালো রূপটি অদৃশ্য করে দেয়। পরে সে পৃথকভাবে ছাত্রদের ভিতরে যেতে শুরু করে। ইনসু তার লকেট থেকে এই বিষয়ে জানতে পারে, যার দেহের ভিতরে শাহের আত্মা রয়েছে।
তারপর সেহি তার একটি স্কেচ খুঁজে পায় যা ইনসু শৈশবে তার জন্য তৈরি করেছিল। সেহির ঘর থেকে ইনসু এটা পায়। আসলে সেহি শৈশবে ইনসুর স্কুলে পড়তেন। একদিন সে ইনসুকে উৎপীড়নের হাত থেকে বাঁচায় এবং তারা একে অপরের সাথে বন্ধুত্ব করে। সেহি তার স্কেচটি দেখার সাথে সাথেই তার ইনসুর কথা মনে পড়ে যায়। তাই সে অবিলম্বে তার ভালো ফর্মে আসে, কারণ সে ইনসুর কথা মনে করে। একবার সে ছাত্রদের দিকে তাকালে সে রেগে যায়, সে আবার তার দুষ্টুমুখোশযুক্ত রূপে আসে। এটা বুঝতে পেরে ইনসু ছুরি দিয়ে সেহিকে হত্যা করে। যত তাড়াতাড়ি এটি ঘটে তার আত্মা তার ভালো আকারে আসে। সেখান থেকে সে আনন্দে ফিরে আসে, অর্থাৎ তার আত্মা শান্তি ও স্বাধীনতা খুঁজে পায়। সেহিকে আবার হারানোর জন্য ইনসু বেশ দুঃখ পায়। কিন্তু গরিব লোকটা আর কি করতে পারে? কয়েক বছর পর ইনসু আবার একই স্কুলে শিক্ষক হিসেবে আসেন, যেখানে তিনি একসময় ছাত্র ছিলেন। এই সময়ে সে একটি আত্মাকে পিছনের আসনে বসে থাকতে দেখে, যেটি ধীরে ধীরে ইনসুর দিকে এগিয়ে যাচ্ছিল। সেও ব্যথায় ভুগছিল। চলচ্চিত্রটি এখানেই শেষ হয়। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।